ओम शांति 7/2/2025 প্রাতঃ মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের চলতে ফিরতে ইয়াদে থাকার অভ্যাস করতে হবে। তো আমাদের কি করতে হবে? চলতে ফিরতে ইয়াদে থাকার অভ্যাস করতে হবে। চলতে ফিরতে বাবাকে ইয়াদ করতে হবে। জ্ঞান আর যোগ এটাই হলো মুখ্য জিনিস। মুখ্য দুটো জিনিস কি কি? জ্ঞান আর যোগ। যোগ মানে ইয়াদ, স্মরণ। প্রশ্ন, আকলমন্দ মানে হোশিয়ার বাচ্চারা কোন কথা মুখ দিয়ে বলবে না? তো যে হোশিয়ার বাচ্চা হবে সে কোন কথাটা মুখ দিয়ে বলবে না? উত্তর, আমাকে যোগ শেখাও। এই কথা होशियार बच्चा कखनो बोलबे ना। बाबा के याद करना सीखना होता है क्या? बाबा के याद करा कि शिखते है? निजेर बाबा के की करे मने करबो सेटा आबार शेखार ब्यापार केन? এই পাঠশালা হলো পড়া পড়ানোর জন্য। এই পাঠশালাটা কিসের জন্য? পড়ার জন্য আর পড়ানোর জন্য। এরকম না ইয়াদ করার জন্য কাউকে খাস এখানে বসতে হবে। তোমাদের তো কর্ম করতে বাবাকে ইয়াদ করার অভ্যাস করতে হবে। এরকম না যে খাস ইয়াদ করার জন্যই এখানে বসবো, শুধু ইয়াদের জন্য, এরকম না। ইয়াদ তো আমাদের কর্ম করতেও করতে হবে। ওম শান্তি। এখন রুহানি বাবা বসে রুহানি বাচ্চাদের বোঝায়। বাচ্চারা জানে রুহানি বাবা এই রথ দ্বারা আমাদের বোঝাচ্ছে। এখন যখন বাচ্চা তো বাবাকে বা কোনো বোন বা ভাইকে বলা कहे ना कि मुझे बाबा को याद करना सिखलाओ, ये रॉन्ग हो जाता है। বাবা বলছে যখন তুমি বাবার বাচ্চা তাহলে কোনো ভাই বা বোনকে যদি বলো যে আমাকে বাবাকে ইয়াদ করা শেখাও না, তো এটা ভুল হয়ে যায়। নিজের বাবাকে ইয়াদ করা শেখানোর দরকার আছে কি? তোমরা কোনো ছোট বাচ্চা তো না। এটা তো জানো যে মুখ্য হলো রুহ মানে আত্মা। সেই আত্মা তো অবিনাশী, শরীরটা বিনাশী। বড় তো রুহ হলো না। তাহলে শরীরটা যখন বিনাশী আর আত্মাটা যখন অবিনাশী, তাহলে বড় কে হলো? রুহ, আত্মা। অজ্ঞানকালে এই জ্ঞান কারও থাকে না। কোন জ্ঞানটা থাকে না? যে আমি আত্মা, শরীর দ্বারা বলি। দেহ অভিমানে এসেই বলে আমি এই করি, আমি ওই করি। এখন তোমরা দেহি অভিমানী হয়েছ, মানে নিজেকে আত্মা ভাবো। জানো আত্মা বলে আমি এই শরীর দ্বারা বলি, কর্ম করি। আত্মা হলো মেল মানে পুরুষ। বাবা বোঝায় এ बोल बहुत करके सुने जाते हैं। এই কথাটা খুব শোনা যায় কি? যে বলে আমাকে যোগে বসাও। সামনে একজন বসে এই খেয়ালে যে একজন সামনে বসে, সে এইভাবে বসে যে আমিও বাবার ইয়াদে বসবো, তো এও বসবে। এখন পাঠশালা কোনো এটার জন্য না, পাঠশালা তো পড়ার জন্য। বাকি এরকম না যে শুধু এখানে বসেই ইয়াদ করতে হবে। বাবা তো বোঝায় চলতে ফিরতে উঠতে বসতে বাবাকে ইয়াদ করো। চলতে ফিরতে উঠতে বসতে বাবাকে ইয়াদ করো। এর জন্য খাস বসারও দরকার নেই। যেরকম কেউ বলে রাম রাম বলো, তো क्या बिगर राम राम कहे याद नहीं कर सकते हैं? তো রাম রাম না বলে কি ইয়াদ করতে পারবে না? ইয়াদটা তো বুদ্ধি দিয়ে করবে, স্মরণ। ইয়াদ তো চলতে ফিরতে করতে পারো। তোমাদের তো কর্ম করতে বাবাকে ইয়াদ করতে হবে। আশিক মাসুক মানে প্রেমিক প্রেমিকা কি খাস বসে একে অপরকে ইয়াদ করে? করে না। কাম কাজ ধান্দা আদি সব করতে হবে। সব কিছু করতেও, সব কিছু করার মধ্যেও নিজেকে মানে নিজেকে আত্মা ভেবে মাসুককে ইয়াদ করতে থাকো। এরকম না যে তাকে ইয়াদ করার জন্য খাস কোথাও গিয়ে বসতে হবে না। তোমরা বাচ্চারা গীত বা কবিতা আদি শোনাও।
তো বাবা বলে দেয় এটা ভক্তি মার্গের, বলেও শান্তি দেবা। সেটা তো পরমাত্মাকেই ইয়াদ করে না, শ্রীকৃষ্ণকে করে না। শান্তি দেবা সে কে? যে শান্তির সাগর। ড্রামা অনুসারে আত্মা অশান্ত হয়ে যায় তো বাবাকে ডাকে, কারণ শান্তি সুখ জ্ঞানের সাগর সে বাবাই, তাই বাবাকেই ডাকে। অজ্ঞান অবস্থাতে ডাকে, না জেনে সত্যি বাবাকেই ডাকে। তো জ্ঞান আর যোগ এটা হলো দুটো মুখ্য জিনিস। যোগ মানে ইয়াদ। সন্ন্যাসীদের হঠযোগ একদমই আলাদা এটার থেকে। তোমাদের হলো রাজযোগ, তো আমাদের কি রাজযোগ, আর সন্ন্যাসীদের হঠযোগ। বাবাকে শুধু ইয়াদ করতে হবে। বাবার দ্বারা তোমরা বাবাকে জানলে সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে যাবে। তোমাদের সব থেকে বড় খুশি তো এটা যে আমাদের ভগবান পড়ায়। ভগবানেরও প্রথমে প্রথমে পুরো পরিচয় হওয়া চাই, যে সে ভগবান কে, তো পুরো জানতে হবে না। এরকম তো কখনো জানোনি যে যেরকম আত্মা স্টার সেরকম ভগবানও স্টার। সেও আত্মা, কিন্তু তাকে পরম আত্মা, সুপ্রিম সোল বলা হয়। সে কখনো পুনর্জন্ম তো নেয় না। এরকম না যে সে জন্ম মরণে আসে, না, পুনর্জন্ম নেয় না। নিজে এসে বোঝায় যে আমি কিভাবে আসি। ত্রিমূর্তির গায়নও ভারতেই আছে। ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্করের চিত্রও দেখায়। শিব পরমাত্মায় নম বলে না, সেই উঁচু থেকে উঁচু বাবাকে ভুলে গেছে, শুধু ত্রিমূর্তির চিত্র দিয়ে দিয়েছে। মানুষ সে উঁচু থেকে উঁচু বাবাকে ভুলে গেছে, শুধু ব্রহ্মা বিষ্ণু শঙ্করের চিত্র দিয়েছে। উপরে শিব তো নিশ্চয়ই থাকা উচিত, যার দ্বারা এটা বোঝা যাবে যে এদেরও রচয়িতাকে শিব। রচনার থেকে কখনো বর্ষা পাওয়া যায় না। তোমরা জানো ব্রহ্মার থেকে কিচ্ছু বর্ষা পাওয়া যায় না। বিষ্ণুর তো হিরে জহরতের তাজ আছে না। শিব বাবার দ্বারা ফির পেনি সে পাউন্ড বানে হে। তাহলে এই বিষ্ণু শিব বাবার দ্বারাই তো পেনি মানে 1 পয়সাও মূল্য নেই, কড়ি থেকে হীরা হয়েছে, পাউন্ড। শিবের চিত্র না থাকার কারণে সব কিছু খণ্ডন হয়ে যায়, তখন কৃষ্ণের নাম হয়ে যায়, ভুল হয়ে যায় সব। উঁচু থেকে উঁচু হলো পরম পিতা পরমাত্মা, আর তার রচনা হলো এই শ্রীকৃষ্ণ। এখন তোমরা বাচ্চারা বাবার থেকে স্বর্গের বর্ষা পাচ্ছ 21 জন্মের জন্য। भले वह फिर भी समझते हैं लौकिक बाप से वर्षा मिला है। তো দুনিয়ায় তো মানুষ বোঝে যে আমি বাবা, মানে বাবা এখানে বলছে সত্যযুগে তাও ভাবে যে লৌকিক বাবার থেকে বর্ষা পাচ্ছি। वहाँ ये पता नहीं कि ये बेहद के बाप से पाई हुई प्रारब्ध है। কিন্তু এটা তারা জানবে না যে এটা বৃহদের বাবা থেকে আমরা প্রারব্ধ পেয়েছি, সেটা জানবে না। জানবে যে আমি আমার লৌকিক বাবার থেকে সম্পত্তি পেয়েছি। এটা এখন তোমরা জানো যে এটা বৃহদের বাবাই আমাদের দেবে। এখনকার কামাই যেটা করবে সেটাই সেখানে 21 জন্ম পর্যন্ত চলবে। সেখানে এটা জানবে না যে বাবা এটা দিয়েছে, শিব বাবা। এই জ্ঞান একদম সেখানে থাকবে না। এই জ্ঞান না দেবতাদের মধ্যে থাকে না শূদ্রর মধ্যে থাকে। তাহলে কার মধ্যে থাকে? এই জ্ঞান থাকে তোমাদের ব্রাহ্মণদের মধ্যে শুধু। এটা হলো রুহানি জ্ঞান। স্পিরিচুয়ালের অর্থও জানে না। ডক্টর অফ ফিলোসফি বলে। ডক্টর অফ স্পিরিচুয়াল নলেজ এক বাবাই। তাহলে স্পিরিচুয়াল নলেজের ডাক্তার কে? এক বাবা। বাবাকে সার্জেনও বলা হয় না। সাধু সন্ন্যাসী আদি কেউ থোড়েই সার্জেন। বেদ শাস্ত্র আদি পড়নে वालों को, বেদ শাস্ত্র আদি যে পড়ে তাকে ডক্টর থোড়েই বলে। ভাল টাইটেলও দিয়ে দেয়, কিন্তু বাস্তবে রুহানি সার্জেন হলো এক বাবা। মানুষ তো টাইটেল পেয়ে যায়, কিন্তু বাস্তবে রুহানি সার্জেনকে এক বাবা,
যে রুহকে ইঞ্জেকশন লাগায়। তো বাবা কাকে ইঞ্জেকশন দিচ্ছে? আত্মাকে। কিসের ইঞ্জেকশন? জ্ঞানের ইঞ্জেকশন। সে দুনিয়ায় মানুষ যেটা করছে সেটা ভক্তি। তাদের বলা উচিত डॉक्टर ऑफ भक्ति अथवा शास्त्रों का ज्ञान देते हैं, तो उनसे फायदा कुछ भी नहीं है। তাদের তো ডক্টর অফ ভক্তি বা শাস্ত্রের জ্ঞান দেয়, তাতে কিচ্ছু লাভ নেই, নিচেই নামতে থাকে। তো তাদের ডক্টর কি করে বলবে? ডক্টর তো ফায়দা পৌঁছাতা হে না। ডাক্তার কি করবে? কারো উপকার করবে, মানে লাভ হবে ডাক্তারের দ্বারা। আর এখানে তো বাবা হলো অবিনাশী জ্ঞান সার্জেন। বাবা কি? অবিনাশী জ্ঞান সার্জেন। যোগ বলের দ্বারা তোমরা এভার হেলদি হও, এটা তো তোমরা বাচ্চারাই জানো। বাইরের মানুষ কি জানবে? তাদের তো বাবাকে কি বলা হয়? অবিনাশী সার্জেন। আত্মার মধ্যে যে বিকারের খাত পড়ে গেছে সেটাকে বের করা, পতিতকে পাবন বানিয়ে সদ্গতি দেওয়া, এটা বাবার মধ্যেই শক্তি আছে। অলমাইটি পতিত পাবন এক বাবা। অলমাইটি কোনো মানুষকে বলা যায় না। তো বাবা কোন শক্তি দেখায়? অলমাইটি মানে সর্বশক্তিমান। তো বাবা কোন শক্তি দেখায়? সবাইকে নিজের শক্তি দ্বারা সদ্গতি দিয়ে দেয়। তাহলে কত বড় শক্তি সবাইকে সদ্গতি দেওয়া। তো তাকে কি বলবে? বাবাকে ডক্টর অফ স্পিরিচুয়াল নলেজ। স্পিরিচুয়াল নলেজের ডাক্তার বাবা। ডক্টর অফ ফিলোসফি, এটা তো অনেক মানুষ পিএইচডি ডিগ্রিধারী। স্পিরিচুয়াল ডক্টর একজনই। তো এখন বাবা বলে নিজেকে আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করো আর পবিত্র হও। আমি এসেছি পবিত্র দুনিয়া স্থাপন করতে। তাহলে তুমি কেন পতিত হচ্ছ? পাবন হও, পতিত মত বনো, পতিত হয়েও না। সব আত্মাদের বাবার ডাইরেকশন। বাবা একটা ডাইরেকশন দিচ্ছে আত্মাদের। গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুল সমান পবিত্র থাকো। বাল ব্রহ্মচারী হও তো পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। এত জন্ম যে পাপ করেছ, এখন আমাকে ইয়াদ করলে পাপ ভস্য হয়ে যাবে। মূল বতনে পবিত্র আত্মাই থাকে, পতিত কেউ যেতে পারে না সেখানে। বুদ্ধিতে এটা তো মনে রাখাই উচিত। কি মনে রাখা উচিত? যে বাবা আমাদের পড়াচ্ছে। স্টুডেন্ট এরকম বলবে কি যে আমাকে টিচারকে ইয়াদ করা শেখাও? ইয়াদ শেখানোর কি দরকার? এখানে সন্দালিতে কই যদি নাও ব্যাঠে, কেউ যদি নাও বসে, তাও কোনো ব্যাপার না। নিজের বাবাকেই তো ইয়াদ করতে হবে। তোমরা সারা দিন ধান্দা ধৌরি আদিতে থাকো তো ভুলে যাও, তাই এখানে বসানো হয় যাতে একটু ইয়াদ করো। এখানে 10-15 মিনিটও যদি ইয়াদ করো, সারাদিনেই ভুলে যাও, তাই এখানে এসে করো, তার জন্য বসানো হয়। তো তোমাদের বাচ্চাদের তো কাজ করতে भी, কাজকর্ম করতেও ইয়াদে থাকার অভ্যাস করতে হবে। আধা কল্প পরে মাসুককে পেয়েছো, তাহলে বাবাকে কতদিন পরে পেয়েছো? 2500 বছর। হিসাবে তো 5000 বছর পরে। তো এখন বলছে যে আমাকে ইয়াদ করো। এখন সে বাবা কি বলছে? আমাকে ইয়াদ করো তো তোমার আত্মা থেকে খাদ বেরিয়ে যাবে আর তুমি বিশ্বের মালিক হয়ে যাবে। তো কেন ইয়াদ না করা উচিত না? স্ত্রীর যখন হাতিয়ালা বাঁধে, হাত বাঁধে পতির সাথে, তো তাকে কি বলা হয়? পতি তোমার গুরু, ঈশ্বর, সবকিছু। কিন্তু সে স্ত্রী তো তাও মিত্র, সম্বন্ধী, গুরু আদি অনেককে ইয়াদ করে। তো ও তো দেহধারী কি ইয়াদ হয়ে গই, তাহলে ওটা কিসের ইয়াদ হয়ে গেল? দেহধারীর ইয়াদ। আর এখানে তো পতিরও পতি বাবা, তাকে ইয়াদ করতে হবে। কেউ বলে আমাকে নেশটায় বসাও, মানে যোগে, ধ্যানে, কিন্তু এর দ্বারা কি হবে? 10 মিনিট এখানে যদি বসো, তাও এরকম ভেবো না যে সে একরস 10 মিনিট বসেছিল। ভক্তি মার্গে কারো পূজা করতে বসে তো বুদ্ধি এদিক ওদিক ভটকাতে থাকে। নওধা ভক্তি যে করে তারই এই নেশা লেগে থাকে যে আমার যেন সাক্ষাৎকার হয়, সেই আশা নিয়ে বসে থাকে। একের লগনে লবলীন হয়ে যায়, তখনই তাদের সাক্ষাৎকার হয়। তাকে বলা হয় নওধা ভক্ত।
তো ওই ভক্তি এইরকমই, যেরকম আশিক মাসুক, এরকম প্রেমিক প্রেমিকা একে অপরকে মনে করতে থাকে, সেরকম নওধা ভক্তি অনেকে করে। খাতে পিতে বুদ্ধিতে ইয়াদ থাকে। তো যখন আশিক মাসুক একে অপরকে ইয়াদ করে, উঠতে বসতে খেতে সব কিছুতে বুদ্ধিতে ইয়াদ থাকে, তো সেখানে বিকারের ব্যাপার হয় না, শরীরের প্রতি ভালোবাসা হয়ে যায়, একে অপরকে মানে না দেখে থাকতেই পারে না। এখন তোমাদের বাচ্চাদের বাবা বোঝায় আমাকে ইয়াদ করলে তোমার বিকর্ম বিনাশ হবে, কিভাবে তোমরা 84 জন্ম নাও সেটা বাবা বোঝায়। বীজকে ইয়াদ করলে সারা ঝাড় মনে পড়ে, এই ভ্যারাইটি ধর্মের ঝাড় এটা। তাহলে কল্পবৃক্ষটা হলো ভ্যারাইটি ধর্মের ঝাড়। এটা শুধু তোমাদের বুদ্ধিতেই আছে যে ভারত গোল্ডেন এজে ছিল, এখন আয়রন এজে আছে। এই ইংলিশ অক্ষর খুব ভালো, এর অর্থ ভালো বেরোয়। এই যে গোল্ডেন এজ, আয়রন এজ, আত্মা সত্যিকারের সোনা হয়, তো সেই সত্যিকারের সোনাতেই আবার ধীরে ধীরে খাত পড়ে যায়। এখন আত্মা একদম ঝুটি হয়ে গেছে। কি হয়ে গেছে? ঝুটি, মিথ্যা। একে বলা হয় আয়রন এজেড। আত্মা আয়রন এজেড হলে তার জেভার, জুয়েলারি, মানে তার শরীরটাও এরকমই হয়ে যায়। এখন বাবা বলে আমি পতিত পাবন, আমাকে ইয়াদ করো মা মেকম। তোমরা আমাকে ডাকোই না, হে পতিত পাবন এসো। আমি কল্পে কল্পে এসে তোমাদের এই যুক্তি বলি। মন মনা ভব মধ্যাজি ভব, অর্থাৎ স্বর্গের মালিক হও। কেউ বলে আমার যোগে খুব মজা লাগে, জ্ঞানে এতটা মজা লাগে না। ব্যাস যোগ করকে ইয়ে ভাগেঙ্গে, ব্যাস যোগ করে সে ভাগে, যোগই ভালো লাগে। বলে আমার তো শান্তি চাই। আচ্ছা, বাবাকে তো যেখানে বসেই ইয়াদ করো, ইয়াদ করতে করতে তুমি শান্তিধামে চলে যাবে। এতে যোগ শেখানোর কোনো ব্যাপারই নেই, বাবাকে ইয়াদ করতে হবে। এরকম অনেকেই আছে যারা সেন্টারে গিয়ে আধা পৌনে ঘন্টা বসে, বলে আমাকে নেষ্ঠা করাও, বা বলবে বাবা প্রোগ্রাম দিয়েছে নেষ্ঠার যোগে। আর এইখানে বাবা বলে চলতে ফিরতে ইয়াদে থাকো। না সে তো ব্যাটনা আচ্ছা হে। এবার কেউ যদি চলতে ফিরতে ইয়াদ না করতে পারে, তার থেকে তো সেন্টারে বসে যোগ করা তাও একটু ভালো, তাও একটু জমা হবে ইয়া যোগের বল। বাবা মানা করে না, ভলে সারা রাত বসো, কিন্তু এরকম অভ্যাস থোড়েই করা উচিত যে ব্যাস শুধু রাতেই ইয়াদ করব। আদত এটা করা উচিত যে কাজকর্ম করতেও ইয়াদ করতে হবে, এতেই তো বড় মেহনত। বুদ্ধি ঘুরি ঘুরি অন্যদিকে চলে যায়, ভক্তি মার্গেও বুদ্ধি ভেগে যায়, আবার নিজেকে চুটকি কাটে, চিমটি কাটে। সত্যিকারের ভক্ত যে হয় উনকি বাত করতে হে, বাবা তার কথা বলছে। তো এখানেও নিজে নিজের সাথে এরকম কথা বলা উচিত, বাবাকে কেন ইয়াদ করিনি? ইয়াদ না করলে বিশ্বের মালিক কি করে হবে? আশিক মাসুক তো নাম রূপে ফেসে থাকে না। এখানে তো তোমরা নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। আমি আত্মা এই শরীর থেকে আলাদা, শরীরে আসলেই কর্ম করতে হয়। অনেকে এরকমও আছে যারা বলে আমি সাক্ষাৎকার করব। এখন সাক্ষাৎকার কি করবে? বাবা তো বিন্দি না। আচ্ছা, কেউ বলে শ্রীকৃষ্ণকে সাক্ষাৎকার করব। শ্রীকৃষ্ণের তো চিত্রও আছে না, যেটা জড় সেটাই আবার চৈতন্যে দেখবে, তো এতে লাভ কি? সাক্ষাৎকারে থোড়ি ফায়দা হয়। তোমরা বাবাকে ইয়াদ করো তো আত্মা পবিত্র হয়ে যাবে। নারায়ণের সাক্ষাৎকার হলে নারায়ণ থোড়ি হয়ে যাবে? বাবা বলছে ইয়াদ করলেই পবিত্র হবে, সাক্ষাৎকার করলে কি থোড়ি তুমি নারায়ণ হয়ে যাবে না, বা নারায়ণেরই সাক্ষাৎকার করলে নারায়ণ হবে? তোমরা জানো আমাদের এম অবজেক্ট হলো লক্ষ্মী নারায়ণ হওয়া, কিন্তু না পড়লে থোড়ি লক্ষ্মী নারায়ণ হবে? পড়ে হুঁশিয়ার হও, প্রজাও বানাও, তবে তো লক্ষ্মী নারায়ণ হবে। মেহনত করো। পাস হুইত অনার হতে হলে ধর্মরাজের সাজা পেলে চলবে না। ধর্মরাজের সাজা যদি পাই তাহলে কি করে স্কলারশিপ নিয়ে পাশ করব? এই মুরব্বী বাচ্চাও সাথে আছে,
এ মানে ব্রহ্মা বাবা, সে বলে যে তোমরাও আগে যেতে পারো। বাবার উপরে তো কত বোঝা, ব্রহ্মা বাবার উপরে সারাদিন কত খেয়াল করতে হয় বাচ্চাদের। তাই ব্রহ্মা বাবা নিজেও বলে আমি এত ইয়াদ করতে পারি না, ভোজনে অল্প মনে থাকে আবার ভুলে যাই। ভাবি আমি আর বাবা দুজনে মিলে হাঁটছি, যাত্রা করছি, আবার পথে চলতে চলতে বাবাকে ভুলে যাই। এগুলো ব্রহ্মা বাবা অনুভব বলছে। खिसकनी वस्तु है ना, तो याद खिसके जाए, छूटे जाए। घड़ी घड़ी याद खिसक जाती है, घड़ी घड़ी याद চলে যায়। এতে খুব মেহনত। ইয়াদের দ্বারাই আত্মা পবিত্র হয়। অনেককে পড়ালে তবেই তো উঁচু পথ পাবে। যে ভালো বোঝে সে ভালো পথ পায়। প্রদর্শনীতে কত প্রজা হয়, তোমরা এক একজন লাখ লাখের সেবা করবে, और फिर अपनी भी अवस्था ऐसी चाहिए। বাবা বলছে তোমরা এক একজন লাখ লাখের সেবা করবে, কিন্তু তার জন্য নিজের অবস্থাও তো এরকম চাই। কর্মাতীত অবস্থা হয়ে গেলে শরীরই আর থাকবে না। আগে গিয়ে তোমরা বুঝবে এখন লড়াই জোর সে লাগেগি, লড়াই জোর হয়ে যাবে। তখন ঢেরকে ঢের তোমাদের কাছে আসতে থাকবে, মহিমা বাড়তে থাকবে তোমাদের। অন্তে সন্ন্যাসীরাও আসবে, বাবাকে ইয়াদ করতে লেগে যাবে। তাদের পার্টি হলো মুক্তিধামে যাওয়ার। নলেজ তো নেবে না তারা, তারা মুক্তিধামে যাবে। তোমাদের মেসেজ সব আত্মাদের কাছেই পৌঁছাবে। খবরের দ্বারা অনেকেই শুনবে, মানে খবরের কাগজ দ্বারা। কত গ্রাম আছে সবাইকে পরিচয় দিতে হবে। মেসেঞ্জার পেগাম্বার সব তোমরাই। পতিত থেকে পাবন বানায় বাবা ছাড়া এক কেউ বানাতে পারে না। এইরকম না যে ধর্মস্থাপকরা কাউকে পাবন বানায়, না, তাদের ধর্ম তো বৃদ্ধিকে পাবেই। তো তাদেরকে ফেরত যাওয়ার রাস্তা কে বলবে? সবার সদ্গতিদাতা তো এক বাবাই। তোমাদের বাচ্চাদের এখন পবিত্র অবশ্যই হতে হবে। অনেকেই আছে যারা পবিত্র থাকতে পারে না। কাম মহাশত্রু না, ভালো ভালো বাচ্চারা পড়ে যায়। কুদৃষ্টিও কামেরই অংশ। তাই বাবা বলছে কাম খুব শয়তান, কুদৃষ্টিও কামেরই অংশ, কারোর প্রতি বিকারী দৃষ্টি। তাই বাবা বলে এই কামের ওপর জিত পাও, তাহলে জগৎ জিত হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, কাজকর্ম করতেও ইয়াদে থাকার অভ্যাস করতে হবে। বাবার সাথে যাওয়ার বা পাবন দুনিয়ার মালিক হওয়ার জন্য পবিত্র অবশ্যই হতে হবে। বাবার সাথে যাওয়ার জন্য বা পাবন নতুন দুনিয়ার মালিক হওয়ার জন্য অবশ্যই পবিত্র হতে হবে। 2, উঁচু পথ পাওয়ার জন্য অনেকের সেবা করতে হবে, অনেককে পড়াতে হবে। তো উঁচু পথ পাওয়ার জন্য অনেকের সেবা করতে হবে, অনেককে পড়াতে হবে। মেসেঞ্জার হয়ে এই মেসেজ সবার কাছে পৌঁছাতে হবে, মেসেঞ্জার হয়ে মেসেজ সবার কাছে পৌঁছাতে হবে। বরদান, স্নেহের কোলে আন্তরিক সুখ বা সর্বশক্তির অনুভব যে করে সেই যথার্থ পুরুষার্থী ভব। তো স্নেহের কোলে যে আন্তরিক সুখ বা সর্বশক্তির অনুভব করে, আমরা কিসের কোল পেয়েছি? বাবার স্নেহের কোল, গোদ। সেইখানে যে আন্তরিক সুখ বা সর্বশক্তির অনুভব করে সেই যথার্থ পুরুষার্থী ভব। তো যে যথার্থ পুরুষার্থী সে কখনো মেহনত বা থকাবট ক্লান্তির অনুভব করে না, সদা মহাব্বতে মস্ত থাকে, সে সদা ভালোবাসায় মস্ত থাকে। সে সংকল্পেও সারেন্ডার হওয়ার কারণে অনুভব করে যে আমাকে বাপ দাদা চালাচ্ছে, মেহনতের পায়ে না বরং স্নেহের গদিতে চলছি। সে ভাববে না যে আমি পা দিয়ে হাঁটছি, মেহনত করছি, সে ভাববে আমি স্নেহের গদিতে চলছি। স্নেহের গোদে সর্বপ্রাপ্তির অনুভূতি হওয়ার কারণে সে চলে না, বরং সদা খুশিতে, আন্তরিক সুখে,
সর্বশক্তির অনুভবে উড়তে থাকে, সে হাঁটে না, সে উঠতে থাকে। স্লোগান, নিশ্চয় রূপী ফাউন্ডেশন যদি পাক্কা থাকে তো শ্রেষ্ঠ জীবনের অনুভব অটোমেটিক হয়। নিশ্চয় যদি পাক্কা থাকে তাহলে অনুভব হবে যে হ্যাঁ আমার এটা শ্রেষ্ঠ জীবন। তাই নিজের প্রতি নিশ্চয়, বাবার প্রতি নিশ্চয়, ড্রামার প্রতি নিশ্চয়, এটা ফাউন্ডেশন যদি পাক্কা থাকে তাহলে শ্রেষ্ঠ জীবনের অনুভব অটোমেটিক হয়। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। অনেকতার মধ্যে একতা, তো প্র্যাকটিক্যালে অনেক দেশ, অনেক ভাষা, অনেক রূপ রং, কিন্তু অনেকতার মধ্যেও সবার দিলে একতা আছে না? কারণ দিলে এক বাবা আছে, এক শ্রীমতে তোমরা চলছো। অনেক ভাষা হওয়া সত্ত্বেও তোমাদের মনের গীত, মনের ভাষা এক। ভাষা ভালো অনেক হতে পারে, কিন্তু মনের গীত, মনের ভাষা তো আমাদের সবার এক। আমাদের সবার দিলে একতা আছে, কারণ দিলের মধ্যে এক বাবা আছে। ওম শান্তি। ও